দর্শন করার পরের দিন গিয়েছিলাম পুষ্কর তীর্থ, যেখানে ব্রহ্মার মন্দির দেখা যায়। ভারতবর্ষের মধ্যে একটি মাত্র জায়গাতে ব্রহ্মার মন্দির দেখা যায়, সে জায়গার নামটি পুষ্কর বলা হয়। স্বয়ং ব্রহ্মাজির হাতের পদ্মফুল পড়েছিল। স্বয়ং ব্রহ্মাজির পদ্মফুল সেই কুণ্ডের মধ্যে পড়ার জন্য তাকে বলা হচ্ছে পুষ্কর কুণ্ড বলা হয়। স্বয়ং ব্রহ্মাজির দুইজন স্ত্রীর নাম পাওয়া যায়। প্রথম স্ত্রীর নাম আছে সাবিত্রী, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কি গায়ত্রী। এই জন্য আমাদের তিনবার কিন্তু জন্ম হয়। যখন আমাদের বাবা মা থেকে জন্ম হয় সেই জন্মকে শুক্র জন্ম বলা হয়। বাবার শুক্র থেকে যখন জন্ম হচ্ছে শুক্র জন্ম। দ্বিতীয় জন্মের নাম কি সাবিত্রী জন্ম, সেই জন্মের নাম কি সাবিত্রী জন্ম বলা হয়। শ্রেষ্ঠ জন্মের নাম কি দক্ষ জন্ম। যেই মুহূর্তে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করিয়া হয়। গায়ত্রী মন্ত্র জপ ব্যতীত হরিনামটা সৃষ্ট হয় না। যদি কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ না হয়, হরিনামটা করব কি করে? দীক্ষা গ্রহণ করার মানে কি? দিব্যং জ্ঞানং যতদত্তা পুরিজ্জাত পাপস্য সংখ্যাম। গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের দিব্য জ্ঞান লাভ হয়। এই জগতের কোনো পাপ করতে যাব না। যদি আমরা মাছ মাংস খেতে যাই, মহাপাপের কথা। জীব হচ্ছে মহাপাপ হয়ে যায়। সেই পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দীক্ষা গ্রহণের প্রয়োজন। দীক্ষিত ব্যক্তি কখনো মাছ মাংস খেতে পারবে না। দীক্ষা গ্রহণ করার পরে যদি মাছ মাংস তিনি খেয়ে থাকেন, তার কখনো দীক্ষা হয় নাই বুঝতে হবে। তাহলে বুঝতে হবে যে আমাদের দিব্য জন্ম লাভ হয় নাই, নবজন্ম লাভ করতে পারি নাই। সারা জীবন মাছ মাংস খেয়েছিলাম। গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হই, সেই মুহূর্তে নবজন্ম লাভ হয়। আমাদের নামের পরিবর্তন হয়, পদবীর পরিবর্তন হয়ে যায়। এই জগতে মেয়েদের যখন বিয়েটি না হয়, বাবার বিয়ে যখন থাকে মেয়েরা, তখন তাদের গোত্রটি থাকে বাবার গোত্রেই থাকে। যেই মুহূর্তে স্বামীর ঘরে চলে যায়, স্বামীর গোত্র লাভ করে। আমরা এই জগতে যখন ছিলাম, আমাদের গোত্র ছিল সান্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, কলিঙ্গ গোত্র। যেই মুহূর্তে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে নবজন্ম লাভ করলাম, কৃষ্ণের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায়, সেই সময় কিন্তু গোত্রের পরিবর্তন হয়। জগৎ স্বামীর গোত্র লাভ করি, স্বয়ং কৃষ্ণের গোত্র লাভ করি। গোত্রের নাম কি অচ্যুত গোত্র। দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে অচ্যুত গোত্র হয়। দীক্ষা মানে কি কানে মন্ত্র দেওয়াকে দীক্ষা বলা হয়নি। কানে মন্ত্র দিলে দীক্ষা হবে না। দীক্ষা মানে কি নবজন্ম লাভ। যেই মুহূর্তে আমি জানতে পারলাম তুমি তো আমার, আমি তো তোমার, কি কথা অপরাধ বলে। যেই মুহূর্তে আমি জানতে পারলাম কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, সেই মুহূর্তে কিন্তু কৃষ্ণের যে প্রিয় জিনিসগুলো, সেই বস্তুগুলো গ্রহণ করবো আমরা। যে বস্তুগুলো কৃষ্ণ কোনো কালে গ্রহণ করে না, সেই বস্তুগুলোকে বর্জন করতে হয়। সেই বস্তুগুলোকে বর্জন করতে রাজি নয় আমরা। সেই জন্য গীতার মধ্যে ভগবান কৃষ্ণ বলে গেলেন, শুনো অর্জুন, কোন কোন বস্তু আমি গ্রহণ করি? পত্রং পুষ্পং ফলং তরং যো মে ভক্ত প্রদচ্ছতি। যেই ভক্ত আমাকে ফুল দেন, যেই ভক্ত তুলসী পাতা দিয়ে আমার পূজা করে। পত্রং পুষ্পং ফল, যে ফলগুলো কৃষ্ণের উদ্দেশ্যে ফল ভোগ লাগাতে হয়। তো মানে কি গঙ্গা জল। চারটি বস্তুর সাহায্যে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। মাছ মাংস কৃষ্ণ
দিব্যং জ্ঞানং যত দদ্দা, যেই মুহূর্তে দিব্য জ্ঞান লাভ করলাম, কুর্জা পাপস্য সংখ্যাম, আমাদের মধ্যে কোনো পাপ থাকবে না। মাছ মাংস গ্রহণ করা পাপ, মদ্যপান করা পাপ, চায়ের মধ্যে নেশা জাতীয় বস্তু আছে, নেশা জাতীয় বস্তুকে বর্জন করতে হয়, চা খাওয়া যাবে না। তবেই সেই ব্যক্তি দীক্ষা গ্রহণের অধিকারী। আমরা পুষ্কর তীর্থে গিয়েছিলাম। ব্রহ্মার দ্বিতীয় স্ত্রীর নাম কি গায়ত্রী দেবী। গায়ত্রী মন্ত্র যদি জপটি না করা হয়, হরি নামটা সৃষ্ট হয় না। সেই জন্য গায়ত্রীকে বিয়ে করার সঙ্গে সঙ্গে সাবিত্রী রাগ করে পাহাড়ের উপরে চলে গেছে। সেই পাহাড়ের উপরে আমরা কিন্তু গিয়েছিলাম, কিন্তু আমরা এইবারে কিন্তু পায়ে হেঁটে যাইনি। এইবারে আমরা কোথায় গিয়েছি? রূপে গিয়েছি। আমরা সবাই সন্ধ্যা হয়ে গেছিল, রূপে গিয়েছি। সাবিত্রী মন্দির দর্শন করেছি আমরা। গায়ত্রী মন্দিরটা আছে কোথায়? পুষ্কর তীর্থের কাছে, যেখানে স্বয়ং ব্রহ্মাজির হাতের পদ্ম ফুল পড়েছিল। সেই জন্য তার নামকে পুষ্কর তীর্থ বলা হয়। গায়ত্রী মন্ত্রে জপ করে শ্রী উৎপত্তি কোথায়? পুষ্কর তীর্থের মধ্যে গায়ত্রী মন্ত্র তিনি আবির্ভূত হয়েছে। ওইখান থেকে আমরা গিয়েছিলাম কোথায়? নাথদ্বার, শ্রীনাথজির মন্দির দেখা যায়। দ্বাপর যুগেতে দেবরাজ ইন্দ্র প্রচণ্ড বৃষ্টিপাত করেছেন। তিনি ব্রজবাসীগণকে মেরে ফেলব। ব্রজবাসীগণ কেন মেরে ফেলব? ব্রজবাসীগণ আমার পূজা বাদ দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করেছেন। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র রাগ করে তিনি কি করলেন? যাও মেঘ, প্রচণ্ড বৃষ্টি হোক, সমস্ত গোকুলটা ভেসে যাক, সমস্ত গোকুল ধ্বংস হয়ে যাক। এই বলে সম্বর্তক মেঘকে পাঠিয়ে দিয়েছে গোকুলের মধ্যে। গোকুলকে ধ্বংস করতে চাইলেন দেবরাজ ইন্দ্র। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন? এই আঙুলের মধ্যে গোবর্ধন পর্বতকে 7 দিন ধারণ করে রাখবেন। এই জগতে যাকে ভগবান বলা হয়, সবাইকে কোনো কালে ভগবান বলা হবে না। কলেরা হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালের মধ্যে স্যালাইন দিতে হচ্ছে, সেই কিনা ভগবান সেজে বসে আছে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এক আঙুলের মধ্যে 7 দিন গোবর্ধন পর্বতকে ধারণ করেছে। এই জগতে যারা ভগবান যারা সেজেছেন, সেই ব্যক্তিকে যদি বলা হয় তোমাকে গোবর্ধন পর্বত ধারণ করতে হবে না, 14 মণ চাল তোমার মাথার মধ্যে তুলে দেওয়া হবে, সেই ব্যক্তির ঘাড় ভেঙে তার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। 14 মণ চাল কিন্তু মাথার মধ্যে রাখতে পারবেন না, সে কিনা ভগবান সেজেছে। এই জন্য গীতার মধ্যে লক্ষণ দেওয়া আছে, ভগবানের লক্ষণ। দেহিনা অস্মিনম যথাদে কৌমারং যৌবন জরা। স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে গেলেন, দেখো জীবের লক্ষণ কি? এই দেহের মধ্যে শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, মৃত্যুকাল। এই দেহের মধ্যে জন্ম মৃত্যু দেখা যায়, ভগবানের মধ্যে এগুলো দেখা যাবে না। ভগবান কখনো বৃদ্ধ হন না। যদি ভগবানের চুলটি পেকে যায়, যদি ভগবানের ভুঁড়িটি বেরিয়ে যায়, ভগবান কোনো কালে বৃদ্ধ হবেন না। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, সবসময় যুগল কিশোর কিশোরী মূর্তি। সেই মূর্তিকে ভগবান বলতে বাধ্য হই আমরা। বৃন্দাবনের মধ্যে চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলেছে। এবারে গিয়েছিলাম দাবানল কুণ্ড, চারদিকে আগুন জ্বলে গেছে। আমরা করতাম কি ফায়ার ব্রিগেড, দমকলকে ডাকতে শুরু করতাম। ব্রজবাসীগণ দমকলকে না ডেকে রক্ষ কৃষ্ণ, রক্ষ কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণকে তারা ডেকেছেন এই বিপদ থেকে রক্ষা করো।
স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র জলের মতো আগুনকে পান করে নিয়েছেন। এই জগতে যারা ভগবান সেজেছেন তাকে যদি বলা হয় তোমাকে তোমার মুখের মধ্যে 1 কেজি আগুনের টুকরা দেওয়া হবে, তোর মুখটা পুড়ে ছাড়কার হবে কিনা? সেই ভগবানের মুখটা পুড়ে ছাড়কার হয়ে গেল। কৃষ্ণের মুখ কখনো পুড়ে ছাড়কার হয়েছিল? কৃষ্ণের মুখ কখনো পুড়ে ছাড়কার হবে না। এই জন্য ভগবানের সঙ্গে তফাৎ দেখা যায়। দেবরাজ ইন্দ্র তিনি ভুল করে ফেললেন, চারদিকে দৃষ্টিপাত করলেন গোকুলের মধ্যে। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র 7 দিন গোবর্ধন পর্বতকে ধারণ করে রেখেছেন। ব্রজবাসীগণ সেই গোবর্ধনের গহরে প্রবেশ করল, গুরুগণ গহরের মধ্যে প্রবেশ করল গাড়িগণ। তারা কাছে শীতকালের মধ্যে বৃষ্টি হচ্ছে। 7 দিন বৃষ্টিপাত করার পরেও দর্পচূর্ণ হয়ে গেল দেবরাজ ইন্দ্রের। যখন তার দর্পচূর্ণটা হয়ে গেছে, কৃষ্ণের কাছে ক্ষমা চাইতে হবে। কৃষ্ণকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম, স্বয়ং আমি কৃষ্ণের কাছে দিতে আমার লজ্জা পেয়ে গেছে, যাবো ডাইরেক্ট যাবো কি করে? তখন তিনি কাকে সঙ্গে করে নিয়ে গেলেন? সুরভি গাভী। এটি গাভীকে নিলেন কৃষ্ণ ভক্ত গাভী। সেই গাভীর নাম ছিল সুরভি গাভী। সেই গাভীকে সঙ্গে করে নিয়ে গেলেন কৃষ্ণের কাছে ক্ষমা চাওয়ার জন্য। স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছেন কে? দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ হয়েছে। যার এত ক্ষমতা আছে, সামান্য চারদিকে বৃষ্টিপাত করতে পারেন, তার অহংকার চূর্ণ হয়ে গেছে। সামান্য মানুষ সে ভগবান সেজে বসে আছে, তার তো অহংকার চূর্ণ হতে বাধ্য। শেষকালে সেই দেবরাজ ইন্দ্র গিরিরাজ গোবর্ধনের পূজা করেছিলেন। সেই গোবিন্দজির পাদধৌত জল দিয়ে কুণ্ড তৈরি হয়। গোবিন্দজির পাদধৌত জল দিয়ে কোন কুণ্ডটি তৈরি করা আছে বৃন্দাবনেতে? সেই কুণ্ডের নাম গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ডের জল কিভাবে এল? স্বয়ং দেবরাজ ইন্দ্র যখন পূজা করতে গিয়েছেন গোবিন্দজির, গোবিন্দজির স্নানের জল, পাদধৌত জল, সেই কুণ্ড পরিপূর্ণ হয়। সেই জন্য সেই কুণ্ডের নাম গোবিন্দ কুণ্ড। এই জগতের অহংকার চূর্ণ হয়। গিরিরাজ গোবর্ধনধারী গোপাল যেই সময় মুসলমান আক্রমণ করলো বৃন্দাবন, মুসলমান যখন বৃন্দাবন আক্রমণ করেছে ঔরঙ্গজেব, সেই সময় গোবিন্দজি চলে গেল জয়পুরের মধ্যে। প্রথমে গোবিন্দজি ছিলেন কোথায়? কাম্যবনের মধ্যে। সেই বনটা সুন্দর করে দর্শন করেছে এইবার। সেই কাম্যবনের মধ্যে গোবিন্দজিকে লুকিয়ে রেখেছিল। কাম্যবনের মধ্যে গোপীনাথ, কাম্যবনের মধ্যে মদন মোহনের মূর্তিকে লুকিয়ে রেখেছিল। মুসলমান তো আবার জানতে পেরে গেছে কাম্যবনের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে গেলেন কোথায়? ওইখান থেকে নিয়ে চলে গেলেন জয়পুরের মধ্যে। জয়পুরের মধ্যে গোবিন্দজি, গোপীনাথ, মদন মোহনের মূর্তি থেকে গেল জয়পুরের মধ্যে। গোবিন্দজি কার সেবিত বিগ্রহ? রূপ গোস্বামী পাদের সেবিত বিগ্রহের নাম গোবিন্দজি। মদন মোহন কার সেবিত বিগ্রহ? সনাতন গোস্বামী সেবিত বিগ্রহের নাম মদন মোহন। গোপীনাথ কার সেবিত বিগ্রহ? মধু পণ্ডিতের সেবিত বিগ্রহ গোপীনাথ। সেই জন্য বলা হয় কি গৌড়িয়া 3 ঠাকুর। সেই 3 ঠাকুর বৃন্দাবনে থাকতে পারল না, তাদেরকে নিয়ে গেলেন কাম্যবনের মধ্যে। শেষকালে কোথায় নিয়ে গেলেন? জয়পুরের মধ্যে চলে গেলেন 3 জন ঠাকুর। সেইখানে গিয়ে সেই জয়পুরের রাজকন্যা মদন মোহনকে সবচেয়ে ভালোবাসত। 3 ঠাকুরের মধ্যে এক ঠাকুরের নাম মদন মোহন, সুন্দরী রাজকন্যা, জয়পুরের রাজকন্যা। সে অত্যন্ত ভালোবাসত। প্রতিদিন ফুলের মালা গেঁথে মদন মোহনের গলায় পরাত। প্রতিদিন ভালো ভালো রান্না করে মদন মোহনকে ভালো করে ভোগ লাগাতো রাজকন্যা।
প্রতিদিন চন্দন ঘুরে ঘুরে মদন মোহনের সারা অঙ্গে লেপন করতে রাজকন্যা লেপন করত। সেই মদন মোহন ছাড়া কিছু বুঝত না। এর সময় রাজকন্যার বিয়ে হবে কোথা করৌলি। সেই করৌলি আমরা এবারে গিয়েছিলাম, যেখানে মদন মোহনের মূর্তি দেখা যায়। সে রাজকন্যা বলছে বিয়ে করবো না আমি, যদি মদন মোহন আমার সঙ্গে না যায় আমি কিন্তু কোনো কালে বিয়ে করবো না। এই শর্তে যদি আমি বিয়ে করতে রাজি আছি। কাকে বিয়ে করব? করৌলি রাজপুত্রকে আমি বিয়ে করতে রাজি আছি। তথাস্তু, তোমার চোখের মধ্যে বেঁধে ফেলা হবে। তুমি তোমার মদন মোহনকে খুঁজতে পারো, 3 ঠাকুরকে রাখা হবে এক জায়গায়। গোবিন্দ, মদন মোহন, গোপীনাথকে রেখে দেওয়া হবে। তোমাকে খুঁজে বের করতে হবে কে মদন মোহন। তোমার চোখের মধ্যে বেঁধে দেওয়া হবে। একটি সমস্যা কি? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন দেখতে কিন্তু একই রকম। কে যে গোবিন্দ, কে যে গোপীনাথ, কে যে মদন মোহন চিনা খুব মুশকিল। চোখের মধ্যে বেঁধে দিয়েছে, কান্নাকাটি দিয়েছে। মদন মোহনকে চিনব কি করে? চোখের মধ্যে বাঁধা আছে। সেই সময় মদন মোহন চিন্তার কোনো কারণ নেই। তুমি যখন 3 ঠাকুরের কাছে আসবেন আমি তোমার হাতটি ধরে ফেলব। এই বলে রাজকন্যা যখন মদন মোহনের কাছে গিয়েছেন, স্বয়ং মদন মোহন তার হাত ধরে ফেলেছে। চোখ থেকে যখন বাঁধনটা খুলে ফেলেন, দেখেন এই তো আমার মদন মোহন। সেই মদন মোহনকে বিয়ের করে নিয়ে চলে গেলেন কোথাও করৌলি। তিনি জয়পুরের মধ্যে থাকলেন না, চলে গেলেন করৌলিতে। সে রাজকন্যার সেবে সন্তুষ্ট হয়ে মদন মোহন চলে গেলেন। সেবার সাহায্যে গুরুদেবকে সন্তুষ্ট করা যায়, সেবার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। সেই যে গোবর্ধনধারী নাম পাওয়া যায়, সেই গোবর্ধনধারী গোপাল, সেই গোপালকে কোথায় নিয়ে গেলেন? সেই গোপালকে নিয়ে গেলেন নাথদ্বার। নাথদ্বারের মধ্যে যে সোনার মূর্তিটি দেখা যায়, ওই মূর্তিটি কি মূর্তি? গোবর্ধনধারী গোপালের মূর্তি। এই জন্য গোবর্ধনধারী গোপালের মূর্তি থাকার জন্য আমরা গিয়েছিলাম ওখানে, অনেকদিন পরে গেলাম। ওর নামটি নাথদ্বার, শ্রীনাথদ্বার। ওইখান থেকে গিয়েছিলাম কোথায়? আমরা ডাকর গিয়েছিলাম। ডাকর কেন গিয়েছিলাম? গুজরাটের মধ্যে ডাকর প্রথম গেলাম ডাকরের মধ্যে, আমি কোনোদিন যাইনি। মূল যে দ্বারকাধীশ, দ্বারকাধীশের মূর্তি কোথায় আছে? ডাকরের মধ্যে। একজন ভক্তের নাম ছিল রামদাস, ভক্তের নাম রামদাস। সে দ্বারকাধীশের পূজা করে প্রতিদিন, দ্বারকাধীশের ভোগ লাগাতে, প্রতিদিন ভোগ লাগাতে। একদিন তিনি দ্বারকার মধ্যে গিয়েছেন, দ্বারকাধীশের মূর্তি দেখার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে গেলেন। যদি সারা জীবনের জন্য দ্বারকাধীশকে যদি পূজা করতে পারতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। এইটি মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দ্বারকার মন্দির থেকে বেরিয়ে এলেন কে? দ্বারকাধীশ। রামদাসকে আদেশ করে, রামদাস আমাকে কোলে করে নিয়ে যাও, আমি দ্বারকার মন্দিরে থাকবো না। এখন যে দ্বারকার মন্দিরে মূর্তি দেখা যায়, ওটি কিন্তু আসল দ্বারকাধীশের মূর্তি নয়। ওই মূর্তিকে কোলে করে তিনি রওনা হয়েছেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন কি পূজারীগণ, দ্বারকাধীশের মূর্তি গেল কোথায়? চোর নিশ্চয় চুরি করেছে। রামদাসের পিছন পিছন দৌড়াচ্ছে, মেরে ফেলব, ঢিল ছুটতে শুরু করবে। সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ আদেশ করে, তুমি এক কাজ করো, পুকুরের মধ্যে নিক্ষেপ করে ফেলো আমাকে। সঙ্গে সঙ্গে পুকুরের মধ্যে নিক্ষেপ করো। ওইখান থেকে রামদাসকে, আরে রামদাসের হাতে তো কোনো মূর্তি নাই, নিশ্চয়ই পুকুরের মধ্যে ফেলেছে। ডুবুরি লাগিয়ে দিলেন পুকুরের মধ্যে। সেই পুকুরের মধ্যে দ্বারকাধীশের মূর্তি খুঁজে পেলেন না। কাঁদতে কাঁদতে ফিরে গেলেন পূজারীগণ।
দ্বারকার মধ্যে। পরবর্তীকালে যে মূর্তিটি দেখা যায় ওটি কিন্তু মূল দ্বারকাধীশ নয়। মূল যে দ্বারকাধীশের মূর্তি পরবর্তীকালে জল থেকে তুলে নিয়ে গেছেন রামদাস, তিনি ডাকরের মধ্যে রেখেছেন, ডাকরে রামদাস বলা হয়। সেই জন্য কষ্ট করে আমরা গিয়েছিলাম কোথায়, ডাকর গিয়েছিলাম। ওইখান থেকে গিয়েছিলাম সোমনাথ মন্দির। সোমনাথের মাহাত্ম্য সবাই জানেন, ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না। এখন আজকে যে একাদশীটি সেটি শ্রবণ করব। এই জন্য একটু আগে বলেছিলাম হরের নামাই কে বলো, কলিকালে কালী দুর্গার নাম করলে কেউ উদ্ধার পাবে না। মরার সময় বল কালী, বল শিব, বল সন্তোষী মা, এই বলে কিন্তু কেউ শ্মশানে নিয়ে যাওয়া হয় না। মরার সময় বলা হয় হরে কৃষ্ণ হরি বল, বল হরি বল, রাম নাম সত্য হ্যাঁ, এই বলে শ্মশানে যেতে হয়। সেই সময় কিন্তু অন্য নামগুলো গ্রহণ করা হয় না। মুক্তি দদা বীজ সম্পূর্ণ, যার নাম গ্রহণ করলে মুক্তি হয়, যার নাম গ্রহণ করলে উদ্ধার পেতে পারি আমরা, সেই গোবিন্দের নামটি মরণকালে করা হয়, নাহলে কিন্তু উদ্ধারের পথ নেই। সেই জন্য আমরা মরণকালে শিবের নাম করবো না, মরণকালে কালীর নাম করতে যাব না, মরণকালে কৃষ্ণের নামটি করব না। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন হরের নামাই কে বলা, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, তিনবার করে বলছে। একবার বললে মিথ্যা হতে পারে, দুবার বললে মিথ্যা হতে পারে। সেই জন্য এখানে তিনবার বলা হচ্ছে নামাই কে বলাম। মানে কি, কর্মের সাহায্যে পাওয়া যাবে না, জ্ঞানের সাহায্যে পাওয়া যাবে না, ভক্তির সাহায্যে ভগবানকে লাভ করা যায়, হরিনামের সাহায্যে ভগবানকে লাভ করা যায়। সে হরিনাম করলে ঠাকুরকে পেতে গেলে কি কষ্ট করলে পেষ্ট মেলেন, শুধু নাম করলে হবে না, তার বিধি মেনে চলতে হবে। গীতার মধ্যে উল্লেখ করা আছে শাস্ত্র বিধি উৎসিজ্য বর্ততে কামচারণ ন সিদ্ধি ন আবনতি ন সুখ ন পরাগতি। যিনি বিধি মেনে না চলবেন তার এই জগতে সুখ লাভ করতে পারবে না, পরকালটা ঝরঝরে হয়ে যাবে। শাস্ত্রের বিধি মেনে চলতে হবে। এই জগতে অনেকে নাম করতে দেখি আমরা মাছ মাংস খাচ্ছেন, পান খেয়ে দান লাভ করে নাম করে যাচ্ছেন, এটি কিন্তু শাস্ত্রের বিধি নয়, বিধির মধ্যে নিষেধ করা। নিষিদ্ধ বস্তু গ্রহণ করলে কোনো কালে নাম হবে না। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বলা আছে অবৈষ্ণব মুখগিন্নং কুতং হরিকথামিতং শ্রবণ নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথা। অবৈষ্ণবের মুখ থেকে কখনো নাম শ্রবণ করতে নেন। অবৈষ্ণব কাকে বলা হয়? যে প্রতিদিন মাছ মাংস খেয়ে যাচ্ছে, মদ্যপান করে, তা না করলে ঘুম হয় না, পান না খেলে ঘুম হয় না। সেই ব্যক্তি যদি হরিনাম প্রচার করতে যান, তার সাহায্যে হরিকথা প্রচার হবে না। দুগ্ধ সবচেয়ে উৎকৃষ্ট বস্তু, দুগ্ধের মধ্যে সব প্রকার ভিটামিন দেখা যায়। দুগ্ধ খেলে শরীরটা পুষ্টি হয়, দুগ্ধ খেলে শান্তি লাভ হয়। সেই দুগ্ধের মধ্যে যে সাপ মুখ দেয়, বিষধর সর্প যখন মুখটি দিয়ে দেয়, সেই দুগ্ধ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? সেই দুগ্ধ বিষ হয়ে গেছে সাপটি মুখ দেওয়ার জন্য। সেই জন্য সর্বশ্রেষ্ঠ যথাপয়ম সেটিকে ত্যাগ করতে হয়। অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরিনাম শ্রবণ করতে যাব না আমরা। এই জন্য অষ্টপর শুনতে যাই না।
অষ্টপ্রহরের মধ্যে চা খাওয়া হয়, অষ্টপ্রহরের মধ্যে পান খাওয়া হয়। যেখানে অনাচার বস্তুগুলো গ্রহণ করা হয় সেখানে কখনো হরিনাম হতে পারে না। এই জন্য একটা বিধি দেওয়া আছে, এইগুলো বর্জন করতে হয়। মায়েদের যখন বিয়ে হয়েছে, মায়েদের আছে, বিয়ের সময় কি দিয়ে দেওয়া হয়? সিঁথির মধ্যে সিঁদুরটি দেওয়া হয় কিনা? হাতের মধ্যে শাঁখা দেওয়া হয়। পারমার্থিক জগতে যখন কৃষ্ণের সঙ্গে আমাদের বিয়ে হয়, কৃষ্ণ যখন জগৎ সঙ্গে যান, সেই সময় সধবা নারীর লক্ষণটা কি? কপালের মধ্যে তিলক থাকবে, গলার মধ্যে ত্রিকণ্ঠিকা, হৃদয়ের মধ্যে গোবিন্দকে ধারণ করতে হয়। নতুবা তাকে কখনো বৈষ্ণব বলা হবে না, তাকে সধবা বলা হবে না। এই জন্য পদ্ম পুরাণে উল্লেখ করা আছে, ললাটে তিলকম নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস। যার কপালের মধ্যে তিলক থাকবে না সে কখনো হরিনাম করতে পারবে না। তিলক মানে কি? হরি মন্দির। এইবারে তো পরিক্রমা করতে গিয়েছিলাম গোপীতলা, দ্বারকার কাছাকাছি হচ্ছে গোপীতলা, যেখানে গোপীগণের পায়ের ধুলি থেকে গোপীচন্দনের আবির্ভাব হয়। সেই গোপীচন্দন দিয়ে তিলক করতে হয়। তিলককে কি বলা হয়? হরি মন্দির বলা হয়। হরি মন্দির কেন বলা হয়? দুটা যে দাণ্ডি দেখা যায়, দুটি দাণ্ডি কি? ব্রহ্মা মহেশ্বর। একদিকে ব্রহ্মা, দ্বিতীয় দিকে কে থাকবেন? স্বয়ং শিব ঠাকুর। মাঝখানে যে ফাঁকা জায়গাটি দেখা যায় সেটি কৃষ্ণের অধিষ্ঠান। স্বয়ং কৃষ্ণ তিনি অধিষ্ঠান করেন মাঝখানের মধ্যে। সেই জন্য মাঝখানের মধ্যে তিলকের ফোঁটা দিতে নেই। সিঁদুর তো দেওয়া দূরের কথা, কখনো তিলকের ফোঁটা দেওয়া যাবে না। সেই জন্য হরিভক্তি বিলাসের মধ্যে উল্লেখ করা আছে, তিলকের মাঝখানে যে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়, তিলকের ফোঁটা দেওয়া হয়, সেইখানে আবর্জনা লেপন করা হয়। যদি আবর্জনা লেপনটি করা হয় সেখানে কৃষ্ণ কোনো কালে বসবেন না। সেই জন্য তিলকের মাঝখানে কখনো সিঁদুরের ফোঁটা অথবা তিলকের ফোঁটা দেওয়া যাবে না। যদি সিঁদুর দিতে হয়, সিঁথির মধ্যে সিঁদুর দিতে হয়। এইটি কিন্তু শাস্ত্রগ্রন্থের বিধি। কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, যার গলার মধ্যে 3 ফের তুলসীর মালা। আমরা যখন গ্রামগঞ্জে প্রচার করতে যাই সেখানে গিয়ে দেখি যে 2 ফের মালা দেখা যায়। এটি কিন্তু শাস্ত্রগ্রন্থের বিধান দেওয়া নাই। আমি যে শ্লোকটা এখন বলে গেলাম এটি কিন্তু আমার লেখা নয়, এটি পদ্ম পুরাণে দেওয়া আছে। আরো যে পুরাণগুলো দেখা যায় তার মধ্যে ত্রিকণ্ঠিকা, 3 ফের তুলসীর মালা দিতে হয়। 3 ফের তুলসীর মালা কেন দেওয়া হয়? 3টি তত্ত্বকে আশ্রয় করে আমরা আছি। ভগবত তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু গৌর হরি, নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য, 3 তত্ত্ব। আর 3 তত্ত্বের নাম কি? সাধন, সাধ্য, সাধক। সাধক আমরা, আমাদের কাজকে সাধনা করা। আমরা লাভ করবো কি? কৃষ্ণকে লাভ করা, সাধ্য বস্তু। 3টি তত্ত্ব দেখা যায়। সব ক্ষেত্রে 3টি তত্ত্বের কথা প্রমাণ পাওয়া যায়। 3টি তত্ত্বকে বাদ দিয়ে কোনো কিছু থাকতে পারে না। ত্রিকণ্ঠিকা মালা, 3 ফের তুলসীর মালা গ্রহণ করতে হয়। হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস। যার হৃদয়ের মধ্যে গোবিন্দকে ধারণ করতে পারেনি তাকে রাক্ষস বলে গালাগালি করেছে, সেই ব্যক্তিকে রাক্ষস বলা হয়। এগুলো যদি হরিনাম করতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয়, প্রথম এই আচরণগুলো করতে হয়। এগুলো শাস্ত্রগ্রন্থের বিধি। কৃষ্ণের সঙ্গে আমাদের বিয়ে হতে যাচ্ছেন, তাকে স্বামী রূপে গ্রহণ করব। যদি কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করতে চাই সেই মুহূর্তে কপালে তিলক, গলার মধ্যে মালা, এগুলো গ্রহণ করতে হয়।
আর স্বামী যে বস্তু গ্রহণ করেন না সেই বস্তু স্ত্রী কখনো গ্রহণ করবেন না। স্বামী কোন বস্তু গ্রহণ করেন না? মাছ, মাংস, গাঁজা, ভাং, মদ্য, চা, পান, এই বস্তুগুলো জগৎস্বামী কৃষ্ণ কোনো কালে গ্রহণ করেন না। সেই জন্য আমরাও গ্রহণ করব না। এই জন্য আজকে একাদশী তিথি হরিনামটা করতে হয় সবাই। একাদশী তিথি কাকে বলা হয়? ন ভক্তব্যং, ন ভক্তব্যং, ন ভক্তব্যং সম্পাদে হরিবাস। যে মুহূর্তে হরিবাসর আগত হয় খবরদার খাবে না, খাবে না, খাবে না। শাস্ত্রগ্রন্থের মধ্যে যে বিধিটি দেওয়া আছে, নির্জলা করার বিধি দেওয়া আছে, কিন্তু কলিকালে মানুষের পেটের মধ্যে কি অসুর বাস করেন, বারবার করে খাই 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 করে। দিনের মধ্যে যে 10 বার যদি না খাওয়া হয় পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়। এই জন্য হরিভক্তি দাসে বিভিন্ন পুরাণের মধ্যে ঠিক আছে এক কাজ করো, অনুকল্পের ব্যবস্থা করো। শাক সবজি রান্না করে ফলমূল দুধ খেয়ে থাকে। অনুকল্প কাকে বলা হয়? একটু মাত্র সবজি খেতে হয়, রান্না করে যে দুথালা খাচ্ছি। যেই মুহূর্তে বৃহৎ কল্পটি করা হবে একাদশী নষ্ট হয়। যদি খেতে হয় কম করে খেতে হবে, সেটি শাস্ত্রগ্রন্থের বিধি দেওয়া আছে। অনুকল্প নির্জলা করতে পারলে ভালো। নির্জলা করার পরে যদি কাজটি কেউ না করতে পারে, যদি সেবা থেকে বঞ্চিত হয়, সেই নির্জলা করে কিছু লাভ হবে না। সেটি ভালো করে মনে রাখতে। এক সময় আমাদের গুরুমারা ছিল গোলকগঞ্জ মঠে। একজন ব্যক্তি, একজন ব্রহ্মচারী নির্জলা করতে যাচ্ছে। তুমি করতে পারো নির্জলা, আমার কোনো আপত্তি নেই। পরের দিন যদি সেবা কাজটি না করো, লাঠি বেড়ে মঠ থেকে দাঁড়াও। কারণ সেবাটা হচ্ছে মেন জিনিস। নির্জলা কাজ করতে গিয়ে সেবা থেকে যেন বঞ্চিত না হয়, এই জন্য অনুকল্পের ব্যবস্থা করা আছে। এই জন্য একাদশী সম্বন্ধে বলা আছে, জানি জানি কানিয় সর্ব পাপানি চ। এই জগতে অনন্ত কোটি পাপ, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, গো হত্যা, নারী হত্যা, ভ্রূণ হত্যা, ব্রাহ্মণ হত্যা, অনন্ত কোটি পাপ আজকের দিনে অন্যের মধ্যে আশ্রয় করে আছে। অন্ন খাওয়ার সঙ্গে সঙ্গে পিতৃ হত্যার পাপ, মাতৃ হত্যার পাপ, গো হত্যার পাপ, নারী হত্যার পাপ, ভ্রূণ হত্যার পাপ, জগতে যত প্রকার পাপ দেখা যায় আজকে অন্যের মধ্যে আশ্রয় করে আছে। সে অন্যের মধ্যে পঞ্চশস্য, পঞ্চশস্যের মধ্যে কি 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 পড়েন? 1 নম্বর ধান খাওয়া যায়, চাল খাওয়া যাবে না। 2 নম্বর গম, গমটা কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে, গম খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না। ধান, গম, জব, জব খাওয়া যাবে না। তিলের কোনো জিনিস খাওয়া যাবে না। আজকে সরিষা তেলে রান্না করা যাবে না। সরিষা তেল কিন্তু আজকে খাওয়া যাবে না। এটি দিন তাহলে একাদশী নষ্ট হয়। এই জন্য একাদশী যদি করতে হয় নিয়ম করে একাদশী করো। একাদশীর উপবাস, উপবাস কাকে বলা হয়? বাস মানে নিকটে বাস, উপ মানে নিকটে বাস। যদি একাদশী করা হয় কৃষ্ণের কাছে গিয়ে বাস হবে আমাদের। একাদশী কাকে বলা হয়? একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে কৃষ্ণের সেবা করতে হয়। যদি একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে কৃষ্ণের সেবাটি না করা হয় সেইটিকে একাদশী বলা হবে না। যদি একটু আগে বলেছিলাম, ভগবান তিনি চোখটি আমাকে দিয়েছেন কিসের জন্য? এই চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করতে হয়। যে চোখ দিয়ে হরি গুরু বৈষ্ণবকে দর্শন করতে পারলাম না, সেই চোখকে কি বলা হবে? ময়ূরপুচ্ছ অঙ্কিত চক্ষু। ময়ূরপুচ্ছ কিনতে পাওয়া যায়, চোখ আঁকা থাকে, সেই চোখ কিন্তু দেখে না। সেই চোখ কোনো কালে দেখতে পায় না। যেই চোখ দিয়ে হরি গুরু বৈষ্ণবকে দর্শন করতে পারলাম না, সেই চোখটা থাকা বৃথা।
সেই জন্য শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করেছেন, যেই কান দিয়ে হরি কথা শ্রবণ করলাম না, গোবিন্দের গুণকথা কানের মধ্যে প্রবেশ করলো না, সেই কান বৃথা আমাদের। সেই কানকে কি বলেছেন? কানাকড়ি ছিদ্র সম। বাজারে কানাকড়ি পাওয়া যায়, সেই কানাকড়ির সাহায্যে কিছু ক্রয় করা যায় না। যে কানের সাহায্যে হরি কথা শ্রবণ করলাম না, সেই কানটিকে কানাকড়ি ছিদ্র সম। ব্রজের গোপীগণ তারা বলে গেলেন, তুণ্ডে তাণ্ডবেনে বিতলতে তুণ্ডাবলীর অধ্যয়। বৃন্দাবনের গোপীগণ ব্রহ্মার কাছে প্রার্থনা করেছেন, ব্রহ্মাজি দুটি মাত্র চোখ দিয়েছ, দুটা চোখের সাহায্যে কৃষ্ণকে কি দেখবো আমরা? যদি আমাদের লক্ষ লক্ষ চোখ থাকত, লক্ষ লক্ষ চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করতে পারতাম। বিধি, তোমার কোনো বিচার নাই। একটি মাত্র মুখ দিয়েছ, একটি মুখের সাহায্যে কৃষ্ণ কথা কীর্তন করা তো যাবে না। যদি আমাদের কোটি কোটি মুখ থাকত, কোটি কোটি মুখের সাহায্যে গোবিন্দের গুণকথা কীর্তন করতে পারতাম। ব্রজের গোপীগণ কোটি কোটি মুখ চেয়েছেন গোবিন্দের নাম করার জন্য। ভগবান আমাদের একটা মুখ দিয়েছে। আমরা চিন্তা করি মুখটা না থাকলেই ভালো ছিল, তাহলে গোবিন্দের নামটি করতে হতো না। ভগবান ভুল করে মুক্তি দিয়েছেন। সেই মুখ দিয়ে কি আবল তাবল পচাল পাড়িতে পারো। এই জগতের আবল তাবল আজে বাজে কথাগুলো বলতে পারেন, গোবিন্দের নাম করতে মুখ দিয়ে করতে রাজি নয়, গ্রাম্য কথা নিয়ে ব্যস্ত আছে। এই জন্য একাশি মানে কি কান চোখ আর কি মুখ গেল। ভগবান তিনি হাতটা কেন দিয়েছেন? এই যে হাতগুলো, এই হাত দিয়ে সংসারে সেবা করে যায়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে 87 অধ্যায়ের মধ্যে উল্লেখ করা আছে, যে হাত দিয়ে গোবিন্দের সেবা করতে পারলাম না, সেই হাতকে হাত বলা হবে না। সেই হাতকে কি বলা হবে? মরার হাত বলা হবে। শ্মশানে একটু আগে নিয়ে মরা নিয়ে গেল, গোল হরি করে নিয়ে গেল শ্মশানের মধ্যে। শ্মশানের মধ্যে যখন মরাকে রেখে দেওয়া হয়, মরার হাত কিন্তু কোনো কাজ করে না। মরার হাত কখনো কাজ করতে পারে না। যে হাত দিয়ে গোবিন্দের সেবা করতে পারলাম না, সেই হাতকে মরার হাত বলা হয়। সেই জন্য অম্বরীশ মহারাজ থেকে শুরু করে পরম বৈষ্ণবগণ গুরুবার ভগবান হাত দিয়ে গোবিন্দের সেবা করে গেছেন। সেই হাতকে হাত বলা হবে যেই হাত দিয়ে গোবিন্দের সেবা করা হয়। আমার মাঝে পা কাকে বলা হয়? যেই পা দিয়ে মন্দির পরিক্রমা করলাম না, বৈষ্ণব সঙ্গে তীর্থ ভ্রমণ করলাম না, সেই পাকে কি বলা হবে? কি বৃক্ষতুল্য পা। গাছগুলো একদিকে দাঁড়িয়ে আছে, সেই গাছগুলো হাঁটতে পারে না। পা লাভ করে যদি মন্দির পরিক্রমাটি না করলাম, সেই পা থেকে লাভটা আমাদের কি? সেই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা আছে, একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবত সেবা করা বিধি। এই জন্য একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন, এটা শুনিয়ে দেখি সংক্ষেপ। কালকে 9:25 মধ্যে পারো। মোক্ষদা একাদশী সামনে আছে পূর্ণিমা। দেখতে দেখতে পূর্ণিমা এক মাস আছে। আমরা এক মাসের জন্য গিয়েছিলাম। এখন একাদশী সংকেত শুনি। ওই একাদশীটি মাহাত্ম আমাদের জন্য নয়, সেটি বারবার করে বলেছে যে মাহাত্মগুলো যদি দেওয়া আছে, যারা অবৈষ্ণব তাদের জন্য একাদশীর মাহাত্ম। এই জগতে দেখা যায় যে বাচ্চা ছেলে একটা আছে, সেই বাচ্চা ছেলের সাংঘাতিক অসুখ, কুইনেন খাওয়াতে হবে, তেতো কুইনেন। বাচ্চার মুখের কাছে যখন তেতো কুইনেনটি নিয়ে যাওয়া হয়, বাচ্চার মুখে ফেলে দিচ্ছে, থু থু
এই বলে ফেলে দিচ্ছি। কিছুতেই তেতো কুইনেন খাবে না বাচ্চাটা। আর কুইনেন যদি না খায় বাচ্চা রোগ গুণকালে ভালো হবে না। ডাক্তার চিন্তা করলে কুইনেন তো খাওয়াতে হবে। তাহলে এক কাজ করে কুইনেনের মধ্যে ভালো করে মধু মিশ্রিত করে দিই, কুইনেনের মধ্যে চিনি দিয়ে দেয়। কুইনেনটা তখন মিষ্টি লাগবে, বাচ্চাটা সহজে খেয়ে ফেলবে। এই বলে সুগার কোটেড কুইনেন, সেই কুইনেন বাচ্চাকে খাওয়ানো হয়। এই জগতের লোক কোনো কালে একাদশী করতে চাইবে না। তাদেরকে যখন বলা হবে একাদশী করলে স্বর্গ লাভ হবে, যদি একাদশী করা হয় ধন লাভ হবে, যদি একাদশী করা হয় পুত্র লাভ হবে, যদি একাদশী করা হয় 7 তলা বিল্ডিং তৈরি হবে, এই লোভে তারা করবে যে একাদশী করতে বাধ্য। এটি ভক্তদের জন্য নয়। তা সত্ত্বে শুনুন, এই মাহাত্ম্যটা স্মরণ করুন। এই জন্য আমাদের কীর্তন যে তৈরি করলাম, মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। এই জন্য একাদশী করি আমরা, যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভের উদ্দেশ্যে একাদশী করা হবে আমাদের, যাতে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। চূড়ার মধ্যে চিরকাল থাকবো না। যে ঘরের মধ্যে আমি বারবার করে বলেছি, যেই ঘরটির মধ্যে লেপ তোষক বিছিয়ে আরাম করে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, যেই মুহূর্তে আমার মৃত্যু হয়, ছেলে বলবে কি ঘরের মধ্যে বেশিক্ষণ বাবাকে রাখা যাবে না। বাবা এখন ডেড বডি হয়ে গেছেন। বাবাকে যদি ঘরের মধ্যে বেশিক্ষণ রাখা হয়, দেহখানা গলে যাবে, পচে যাবে, চারদিকে দুর্গন্ধ ছড়াবে, দেহের মধ্যে পোকা লেগে যাবে, ঘর থেকে গোবরছড়া দিয়ে বের করে দেবে। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া হয়। ঘরটি যদি আমার ঘর হয়ে থাকত, আমি তো ঘরের মধ্যে চিরকাল থাকতাম। ঘরের মধ্যে চিরকাল থাকতে পারলেন না, কিসের জন্য? ওই ঘরটি আমার ঘর নয়। সেই জন্য ভগবান কৃষ্ণ তিনি বলে গেলেন, ত্রিপুরা তোমার বাসস্থান নয়, মেঘালয় তোমার বাসস্থান নয়, গারো হিলস তোমার বাসস্থান নয়। নিত্য বাসস্থান কোথায়? যেখানে গেলে মাথার চুল পাকবে না, যেখানে গেলে কখনো মৃত্যুবরণ করতে হবে না, যেখানে গেলে জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খেতে হবে না, যেখানে গেলে ক্যান্সার রোগ হবে না, যেখানে গেলে করোনা ভাইরাস হবে না, যেখানে গেলে চিরযৌবন লাভ করবো আমরা, সেইটি আমাদের নিত্য বাসস্থান গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য গৌড়ীয় মঠ স্থাপন করেছি আমরা। গৌড়ীয় মঠ স্থাপন করেছি দু মুষ্টি চাল ভিক্ষার জন্য নয়, একজন ব্যক্তি 500 টাকা দিবেন, ওই জন্য গৌড়ীয় মঠ স্থাপন করা হয়নি। আমরা আমাদের ঘর ভুলে গেছি, পথহারা পথিক আমরা, নিত্য বাসস্থানের সন্ধান দিচ্ছে গৌড়ীয় মঠ। যাও গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে চলে যাও। এই জন্য আমরা সেই বৈকুণ্ঠে যাবো। আমরা যুধিষ্ঠির বলিলেন, আমাদের কার কথা? স্বয়ং ভগবান কৃষ্ণের সখার নাম কি? পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব, তারা করেছেন একাদশী। আমাদের কার কথা? জীবন যুদ্ধে জয়ী হয়েছেন যুধিষ্ঠির মহারাজ। সংসার করতে করতে আমরা পরাজিত, সংসারে ঘানি টানতে টানতে কষ্ট পাচ্ছি আমরা, সংসারের মধ্যে কোনো শান্তি লাভ হবে না। যুধিষ্ঠির মহারাজ তিনি ভুল করেননি। সেই যুধিষ্ঠির মহারাজ বলছেন কি, দেখুন, হে দেবদেব, হে বিষ্ণু, আমরা আমি বন্দনা করি। সঙ্গে সঙ্গে কৃষ্ণের বন্দনা করতে হয়। কার্তিক মাসের মধ্যে স্তব স্তুতি বেশি করে করতে হয়। যদিও 12 মাস স্তব স্তুতি করার বিধি দেওয়া আছে, আমাদের কাছে বেশ কয়েকটা বই আছে। স্বয়ং ভগবান কৃষ্ণের স্তব স্তুতি
ব্রহ্মাজি তিনি স্তব করে গেছেন, স্বয়ং শিব ঠাকুর তিনি স্তব করে গেছেন, ভাগবতে আছে। স্বয়ং দেবকী দেবী তিনি স্তব করে গেছেন, স্বয়ং বসুদেব মহারাজ কংস কারাগারের মধ্যে তিনি কৃষ্ণের স্তব করে গেছেন। কৃষ্ণের স্তব করলে কৃষ্ণ সন্তুষ্ট হয়। অম্বরীশ মহারাজ কৃষ্ণের স্তব করে গেছেন, হে কৃষ্ণ আপনাকে বন্দনা করি, আপনাকে বন্দনা করি, আপনি ত্রিলোকের সুখদায়ক। যদি আমরা ভগবানের নামটি করি আমরা সবচেয়ে বেশি সুখ লাভ করলাম। এই জগতে সুখটা ক্ষণস্থায়ী, সুখের পিছনে দুঃখ দৌড়াচ্ছে। এই জগতে কেউ চিরকাল সুখ লাভ করবে না, চিরদিন কাহারও সমান নাহি যার। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চান। আজকে যে রাজা হয়েছেন, দুদিন পরে সে ভিক্ষা ঝুলি কাঁধে করে। তার প্রমাণটা কোথায়? রাজা হরিশ্চন্দ্র শেষকালে ভিক্ষা ঝুলি হাতে করে শ্মশান লক্ষ্মীর বেশ ধারণ করেছেন কে? রাজা হরিশ্চন্দ্র, যে এক সময় রাজা ছিল। যে জগতে সব কিছু ক্ষণস্থায়ী, এই জন্য বলা হচ্ছে আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বকর্তা, সবাইকে তিনি পালন করছেন। গাছের মধ্যে ফল রেখে দিয়েছেন, যে জল পান করে বেঁচে আছি আমরা, সেই জলটি ভগবানের সৃষ্টি। যে বাতাস গ্রহণ করে বেঁচে আছি আমরা, বাতাস যদি না থাকতো কে বেঁচে থাকতো? কেউ কখনো বেঁচে থাকতে পারত না। সেই বাতাস কিন্তু ভগবানের সৃষ্টি। বাতাস জন্য তিনি বাতাস রেখে দিলেন, সেই জন্য তাকে বিশ্বকর্তা বলা হয়। এই জন্য ধান থেকে ধান রোপণ করলাম, সেই ধানটি হতে পারে না হতে পারে। যদি মনে করি ধানটা বেশি হয়, সেটি কিন্তু ভুল আমাদের। সেই জন্য গীতার 2য় অধ্যায়ের মধ্যে উল্লেখ করা আছে, কর্মেণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচনম। তুমি কর্ম করে যেতে পারো, কিন্তু কর্মের ফলটি আমার হাতে। স্বয়ং ভগবান কৃষ্ণের হাতে কর্মের ফল। যেরকম কর্ম করে যাব, সেই অনুপাতে কৃষ্ণ তিনি ফলটি দিয়ে যাবেন। সাবধান, যদি কৃষ্ণ ভজনটি করা হয় ভালো ফল হবে আমাদের। এই জন্য বলতে দেব। তার একটি সংশয় আছে, লোকহিতার্থে অবক্ষণ নিমিত্ত আপনাকে নিবেদন করিতেছি। অঘ্রাণ মাসে শুক্লপক্ষিয়া যে একাদশী, এখন চলছে অঘ্রাণ মাস, না পৌষ মাস চলছে। তাহার কি নাম? প্রত্যেক জিনিসের নাম থাকবে আমার। এই জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মের সঙ্গে এই জগতে মানুষ যখন ভগবান সেজে যায়, তাকে যদি আশ্রয় করা হয় নরক গতি হতে পারে। খ্রিস্টান ধর্মকে তোমার শ্রেষ্ঠ বলা হয়। খ্রিস্টান ধর্মে মানুষকে কখনো ভগবান বলেননি। স্বয়ং যীশুখ্রিস্ট তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছেন, তিনি কখনো কখনো বলেননি আমি স্বয়ং ভগবান। তিনি বলে গেছেন যে সন অফ গড, আমি ভগবানের সন্তান। তিনি গডকে স্বীকার করে গেছেন, ভগবানকে স্বীকার করে গেছেন। মুসলমান ধর্মের হযরত মুহাম্মদ কখনো নিজেকে আল্লাহ বলেননি, বান্দা। আমি কি আল্লাহর বান্দা, আল্লাহর সেবক আমি। সেই জন্য মুসলমান ধর্মে আল্লাহর নামটি পাওয়া যায়। কিন্তু যারা বেদ বেদান্ত ভাগবত গীতাকে বাদ দিয়ে মানুষকে ভগবান সাজিয়ে দিয়েছেন, মানুষকে পুরুষোত্তম সাজিয়ে দিচ্ছেন, সেই লোকটিকে সনাতন ধর্মী বলা হবে না। এই জন্য বলা আছে, দেখুন আপনাকে নিবেদন করিতেছি। দেখুন ওই একাদশীতে পূজিত হন, তা আমার নিকটে বর্ণন করুন। কৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন। মহারাজ আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে। এক্ষণে অঘ্রাণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কথা বলিতেছি। আজকে একাদশী শুক্লপক্ষের একাদশী। ইহা শ্রবণ মাত্রেই বাজবে যজ্ঞের ফল লাভ হইয়া, বাজবে যজ্ঞের ফল লাভ হয়। দেখুন যজ্ঞ করতে কি খরচা। হে যুধিষ্ঠির,
এই একাদশী মোক্ষদা নামে পতিত হন। ইনি সর্বপাপ নাশিনী, যেটি একটু আগে বলেছিলাম, সমস্ত পাপকে ক্ষয় করে দেন। হরিনাম করলে এ জগতের পাপের সাধ্য নাই কত পাপ করে। এ হরিনামে যত পাপ ভরে, পাপের সাধ্য নাই কত পাপ করে। একবার যদি হরিনাম করায় শুদ্ধ ভাবে, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। অজামিল সারা জীবন পাপ করেছিল, মরার সময় ছেলেকে ডাকলো নারায়ণ, নারায়ণ করে ছেলেকে ডাকলেন, সে অজামিল উদ্ধার পেয়ে চলে গেল। দেখুন, এই জন্য বলা হয় যদি বদ মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইহার দেবতা দামোদর, এ দেবতাকে দামোদর, দামোদর মাসটা পালন করছি আমরা। দামোদর কিন্তু 22 জন দামোদর নাম আছে। দেখুন, আমরা যে দামোদরের ব্রতটা করি, সে দামোদর কোন দামোদর? রাধা দামোদর বলা হয়। রাধিকার সঙ্গে যে দামোদর দেখা যায়, সেই ব্রত মাসটা 1 মাস করলাম আমরা, দামোদর ব্রত বলা হয়। পুরো কার্তিক মাস আমরা প্রদীপ জ্বালিয়েছি অনেকে, সেই দামোদরকে লক্ষ্মী দামোদর। সেই দামোদরের স্ত্রীর নাম কি? লক্ষ্মী দেবী। সেই উদ্দেশ্যে কিন্তু ব্রত করি নেই আমরা, আরো দামোদরের নাম পাওয়া যায়। এই জন্য দামোদর কিন্তু একজন নয়, 2 জন নয়, অনেক দামোদর পাওয়া যায়। দেখুন, তুলসী দেবী, ভালো করে তুলসী সেবা করা। আমাদের এখানে করে মঠের মধ্যে জোরপূর্বক লুকিয়ে আগামীকাল তুলসী চুরি করে নিয়ে যায়। আগামীকাল যেহেতু দ্বাদশী দিন তুলসী চয়ন নিষিদ্ধ। যদি দ্বাদশী দিন তুলসী চয়ন করা হয়, তাহলে একাদশী সব নষ্ট হয়ে যাবে। আগামীকাল তুলসী থেকে তিনি বিশ্রাম গ্রহণ করেন, আগামীকাল তুলসী চয়ন নিষেধ করা আছে। দ্বাদশী দিন তুলসী যাবেন না। দেখুন, আজকে তুলসী মঞ্জুরি, ধূপ, দ্বীপ প্রভৃতি দ্বারা স্বাস্থ্যবিধি অনুসারে দামোদর দেবীর পূজা করবে। আজকে পূজা হয়েছে সকালবেলা। দেখুন, দশমী একাদশী দিবসের ইত্যাদি পূর্বকথিত একাদশী নেন। নির্জলা করলে কিন্তু অনেক কিছু জিনিস আছে। তার আগের দিন সন্ধ্যার সময় খাওয়া যাবে না, পরের দিন সারাদিন খাওয়া যাবে না, তার পরের দিন পালন করে দুপুরের দিনটা খাওয়া যাবে, সন্ধ্যার সময় আবার খাওয়া যাবে না। তাহলে কিন্তু নির্জলা একাদশী সুষ্ঠুভাবে হয়। সন্ধ্যার সময় গেলে কোনো দশমী দিন কোনো ক্ষতি নাই, তার পরের দিন যদি 3 বেলা করে খাওয়ার ক্ষতি নেই। কিন্তু যে সুষ্ঠুভাবে কখন হয়? আগের দিন খেতে পারবে না, পরের দিন নির্জলা, আগের দিন খেতে পারবে সন্ধ্যার সময়, পরের দিন সারাদিন নির্জলা, পরের দিন দুপুর পর্যন্ত খেতে পারবে, সন্ধ্যার সময় খাওয়া যাবে না। সেটি সুষ্ঠুভাবে হয়। দেখুন, ওগুলো করতে পারবে না আমাদের। এই উপদার দিনে স্তব নৃত্য গীতাদি সহ রাত্রি জাগরণ বিধি হবে। এই মহারাজ এই একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী লিপিত করিতেছি, শ্রবণ করব। ইহা শ্রবণে সর্বপায় ক্ষয় হয়। কাহিনীটা বলে আমি শেষ করতে দেব। কোন এক সময় মনোহর চম্পক নগরে বৈষ্ণব সদ্গুণে বিভীষিত বৈখানস নামক নৃপতি ছিলেন। এক রাজার নাম পাওয়া যায় বৈখানস। দেখুন, এর অনেক কাহিনী পাওয়া যায় পুরাণের মধ্যে। বৈখানসের কাহিনী, অনেক কিছু কাহিনী পাওয়া যায়। তার একটি কাহিনী, তিনি প্রজাগণকে পুত্রব্রত পালন করিতেন। তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পালন করে বহু ব্রাহ্মণ বাস করিত, অনেক ব্রাহ্মণ বাস করত। যে রাজ্যের মধ্যে বৈষ্ণব থাকে না, তার রাজ্যের মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন। এরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন রাত্রিকালে স্বপ্নের মধ্যে তার কীর্তিগণকে পথজনী, দেখুন, তার বাবা চলে গেছে, নরকে চলে গেছে, তার বাবা নরকে চলে গেছে হরিভজন না করার জন্য। বংশের কেউ হরিভজন করেন নাই। হরিভজন যদি না করা হয় নরক গতি হয়। এই জন্য শ্রাদ্ধ কেন করা হয়? পেশ শ্রাদ্ধ করা হয়। ব্রাহ্মণকে দেখে কেন শ্রাদ্ধ করা? বাবা তো সারা জীবন তো কৃষ্ণ ভজন করে নাই, বাবা নিশ্চয় ভূত হয়ে গেছে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা হয়।
এই জন্য কেন শ্রাদ্ধ করা হয়? হরিভজন না করলে প্রেত জন্ম লাভ হওয়ার সুযোগ থাকে, এই জন্য বলতে। এই জন্য দেখুন শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, কুলং পবিত্র জননৈকিতার্থম বসুন্ধরা চা ধন্যম বসতি চ ধন্যম নিত্যদেবী স্বর্গে পিতরপি যে সংকুলে বৈষ্ণব নাম। যেই বংশের মধ্যে বৈষ্ণবগণ জন্মগ্রহণ করেন সেই কুলটি পবিত্র হয়ে যায়। জননী পিতার্থম সেই মায়ের গর্ভধারণ সার্থক। যে মায়ের গর্ভে বৈষ্ণব পুত্র জগতে এসেছেন, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াধু, অসুরের স্ত্রী। তার গর্ভে এসেছেন কে? ভক্ত পুত্র প্রহ্লাদ, তার গর্ভধারণ সার্থক। পৃথিবীর মধ্যে পৃথিবী কখন ধন্য হয়ে যায়? ভক্তগণ যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন সেই মুহূর্তে পৃথিবী ধন্য হয়ে যায়। পিতৃপুরুষগণ স্বর্গে গিয়ে নৃত্য করতে শুরু করেন, আমার বংশে বৈষ্ণব এসেছেন, আমার বংশের মধ্যে বৈষ্ণব এসে গেছেন, আনন্দে নৃত্য করতে শুরু করে স্বর্গে গিয়ে। এই জন্য দেখুন পিতৃগণের নরকভোগ দর্শনে বিষ্ণুপৃষ্ট চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করতে লাগলেন। স্বপ্নে দেখলেন তার পিতৃপুরুষগণ নরকে চলে গেছে, নরকে শাস্তি আছে। হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নেন নরক যন্ত্রণা কৃষ্ণ পিতৃগণকে দর্শন করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। আমি থাকতে থাকতে বাবা নরকে থাকতেন, আমি থাকতে থাকতে বাবার বাবা, তার বাবা, তার বাবা সবাই কিন্তু নরকে চলে গেছে। সে নরক থেকে বাবা মাকে উদ্ধার করতে হবে এই মনে করার সঙ্গে সঙ্গে আমাকে রক্ষা করে বলিতেছে, হে পুত্র, তুমি আমাদেরকে এই নরক সমুদ্র হইতে রক্ষা করো। তাহলে তার দেশ অবস্থা দর্শনে আমাদের অন্তরে সুখ নাই। ছেলে থাকতে তো বাবা যদি নরকে চলে যান, ছেলের মনের মধ্যে সুখ থাকে না। এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে পুত্র কাকে বলা হয়। পুত্র শব্দটা কোথা থেকে এসেছে কে বলতে পারে? পুত নামক নরক থেকে। পিতামাতাকে যিনি উদ্ধার করতে পারেন তাকে পুত্র বলা হয়। পুত্র শব্দ এইখান থেকে এসেছে, পুত নামক নরক থেকে পিতামাতাকে যিনি উদ্ধার করতে পারবেন তাকে পুত্র বলা হয়। এই জন্য জগতের বাবা মায়েরা তাদেরকে পুত্র চান, যাতে উদ্ধার করতে পারে বাবা মা। হে পুত্র, আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র প্রভৃতি অশ্ব অস্থির কিছুতেই আমার শান্তি হইতেছে না। কি করি, কোথায় যাই, কিছুই নির্ণয় করতে পাইতেছে না। যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন সেরূপ কোনো ব্রত আছে কি? তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তাই আচরণ করিব। আমার মতো শক্তিশালী পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? সে পুত্র থাকা না থাকা দুইটাই সমান। দেখুন ব্রাহ্মণগণ কহিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটে মহান পর্বতমণির আশ্রয় রইয়াছে। একজন ঋষির নাম কি পর্বত, সেই ঋষি যে বনের মধ্যে বাস করে। দেখুন তিনি ত্রিকালজ্ঞ, তাহার নিকট তাহাদের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখানস তৎক্ষণাৎ সেই পর্বতমণির আস্থানে গমন করিলেন, চলে গেলেন পর্বতমণির আস্থানে। সেই পর্বতমণি অনেক কাহিনীও আছে, সে কাহিনী বলতে গেলে পরবর্তীকালে যখন পাঠ করা হবে পর্বতমণির কাহিনী বলা হবে। ব্রাহ্মণগণ সমস্ত প্রজাবৃন্দ তার অনুগমন করিলেন। তথায় গমনান্তে দূর হইতে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে দেব। সাষ্টাঙ্গ প্রণাম করতে হয়। মেয়েদের কথা আমাদের হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করতে হয়। আর মায়েদের হচ্ছে কি ষষ্ঠাঙ্গ, শুয়ে প্রণাম করলে অপরাধ হয়। ওই জন্য মায়েরা কখনো শুয়ে প্রণাম করে, ওটাকে সাষ্টাঙ্গ বলা হয়। সাষ্টাঙ্গের মধ্যে মাথা আছে, হাত আছে, হাঁটু আছে, বক্ষস্থল আছে, এগুলো আছে। চারটি তো আছে, তিনটি তো আছে মায়েদের।
আরও 3টি মায়েদের মধ্যে থাকবে, ষষ্ঠাঙ্গ বলা হয়। আর 3টি কি কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে প্রণাম করতে হয়, দৃষ্টি। যদি কৃষ্ণের দিকে তাকিয়ে না প্রণাম করা হয় ওটাকে ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম বলা হবে না। 2 নম্বর আরেকটি লক্ষণ দেখা যাবে, বাইক করুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু। কৃষ্ণের প্রণাম বাক্য উচ্চারণ করতে করতে প্রণাম করতে হবে। আবার গিয়ে কৃষ্ণকে দর্শন করতে হবে, কৃষ্ণকে দেখা প্রণাম করেন, আর কৃষ্ণকে মনের মধ্যে স্মরণ করতে হয়, কৃষ্ণকে চিন্তা করতে করতে প্রণাম করতে হয়। এই 6টি লক্ষণ থাকবে, হাত, হাঁটু, মাথা। 3টি মায়েদের তো আছেই, সঙ্গে সঙ্গে 3টি থাকবে, দৃষ্টি তাকাবো, বাক্য, বাক্য দ্বারা বর্ণনা করাবো, মনে মনে কৃষ্ণকে স্মরণ করে, ছোটে মনে রাখবে, ছোটা দেবে। প্রথম জিনিসটা কি, 2টি হাত, 2টি হাতে একটা ধরে দেবে, আর কি মস্তক, আর 2টো হাঁটু, 3টা অঙ্গ, হাঁটু, হাত আর কি মস্তক, 3টা অঙ্গ হয়ে গেল। আর 3টা কিন্তু অঙ্গ নয়, তো অঙ্গ বলা হয়। 3টি কি, একটির নাম হচ্ছে কীর্তন দৃষ্টি, আর 2 নম্বর কোনটি বাক্য, আর 3 নম্বর কি স্মরণ, চিন্তা করতে হবে। এগুলো মনে রাখবেন। দেখুন দেখুন, ষষ্ঠাঙ্গ প্রণাম করে তো নিকটস্থ চরণদয় পড়ছে পড়তে যখন হইলেন, বেদ গ্রহণকারী উনি বলেন পরিবেষ্টিত হইয়া দ্বিতীয় ব্রহ্মাণ্ডে উপনিষ্ঠ ছিলেন। মুনিবররা সর্বাঙ্গের কুশল, রাজ্যে নিষ্কণ্টন, রাজ্য সুখ অবিহিত আছে কিনা ইত্যাদি বৃত্তান্তে জিজ্ঞাসা করিলেন। রাজা কহিলেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমার সর্বাঙ্গের কুশল। বিষ্ণু পরায়ণ মহাজনের যারা ভক্ত, তাদের কখনো বিঘ্ন উপস্থিত হয় না। যখন হরিনাম করলে বিঘ্ন থাকবে না। যদিও আমাদের বিঘ্ন উপস্থিত হয়, সেটি ভগবানের পরীক্ষা। ভগবান তিনি পরীক্ষা করতে যান, যে করে আমার আস তার করি আমি সর্বনাশ, তবু যেন ছাড়ে পাস। তার হই আমি দাসের দাস, তার আমি দাসের দাস হয়ে যাই। যে আমার নাম কোনো কালে ছাড়ে না, দেখুন এটা বলা আছে। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতৃপুরুষগণের নরক যন্ত্রণা কাতর আত্মনাথ দর্শনে ব্যথিত চিন্তানিত হইয়াছে। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে এটা দেশে দুর্দশা হইতে মুক্তি হইবে, তার উপায় নির্ণয় হেতু ভগবত চরণে আপনার চরণে সমাগত। রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বত মুনি পিতৃগণের নরক যন্ত্রণার কারণ অবগতির জন্য তখনই ধ্যানস্থ হইলেন। এক মুহূর্তকাল ধ্যানের পর তাকে বলিলেন, পূর্বজন্মে তোমার পিতা রাজ্য গর্বে গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রী ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মে প্রেরণায় স্থানান্তরে গমন করেন। সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরক ভোগ ঘটিয়াছে। এই পাপ হইতে মুক্তির উপায় শ্রবণ করো। অঘ্রাণ মাসে শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করত, সেই পুণ্য ফল তোমার পিতাকে দান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে। রাজা সেই মুনিবাক্য শ্রবণ করিয়া নিজ গৃহে প্রত্যাবর্তন হইলেন। অনেক দিন পর সেই পবিত্র তিথির আবির্ভাবে স্ত্রী পুত্রাদি রাজ্য অন্তপুরবাসীগণ মোক্ষদা একাদশী সবাইকে পালন করতে হয়। একজন ধার্মিক রাজার নাম পাওয়া যায়, সে রাজার নাম দেখি দুর্মাঙ্গদ রাজা। যেই দিন একাদশী থাকত তার আগের দিন ঢাক ঢোল পিটিয়ে রাজ্যের মধ্যে ঘোষণা করত, আগামীকাল একাদশী, আগামীকাল একাদশী। আগামীকাল যে একাদশী না করবে আমার রাজ্যের, রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে, অথবা তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হবে যদি একাদশী না করা হয়। সবাইকে করতে হবে একাদশী। এই জন্য রুমাঙ্গ রাজার যে কাহিনী পাওয়া যায়, তার রাজ্যে সবাই একাদশী করত, আর আমরা করতে চাইলাম। ওই পুণ্যফল দানের সঙ্গে আকাশ হইতে পুষ্পিত হইতে লাগলো, হে পুত্র তোমার মঙ্গল হোক, আমরা উদ্ধার পেয়ে গেছি। দেখুন, আমরা এখন কৃষ্ণ ভোজন করতে পারবো। দেখুন, উদ্ধার মানে কি? গোলক বৃন্দাবনে চলে গেল সেটি নয়, পুণ্য
সে কৃষ্ণ ভজনের সুযোগটি লাভ করবে। সে এখন কৃষ্ণ ভজনের সুযোগটি লাভ করবে। এরা পিতৃপুরুষ বলে কৃষ্ণ ভজন না করলে উদ্ধার পাবে না। এই বলিতে বলিতে বৈখানক রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পুরুষগণে সেই স্বর্গ গ্রহণ করিলেন। তখন কৃষ্ণ বলিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি মঙ্গলদায়িনী মোক্ষদায়ন একাদশী পালন করে তাহার সর্বপাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই পথের পুণ্য সংখ্যা আমিও জানি না। দেখুন সাংঘাতিক পথের কাহিনী। চিন্তামণি বিষয় পথটি আমার অত্যন্ত প্রিয়। এই পথ কথা যিনি পাঠ করেন, যিনি শ্রবণ করেন, উভয় বাদ পেয়ে যজ্ঞের ফল প্রাপ্ত হয়। আগামী 25-এর মধ্যে পালন